বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জানি না আমার এই ভিডিওটা কতটুকু ভালো হইতেছে বা হবে, বা মানুষের মনে কতটুকু জায়গা করে নেবে সেটা আমি জানি না। তো আমি বলতে চাচ্ছি দেশ প্রধান তারেক রহমান সাহেবকে এবং স্বাস্থ্যমন্ত্রীকে, যে বাংলাদেশের যতগুলো মেডিকেল কলেজ এবং মেডিকেল আছে সরকারি, এই মেডিকেল কলেজ এবং সরকারি কলেজের যে বাজেট থাকে সেই বাজেটটা বাড়াই দিতে এবং ওখানে ডক্টর আরও নিয়োগ করতে হবে। প্রাইভেট মেডিকেলগুলো বন্ধ করে দিতে হবে, কারণ প্রাইভেট মেডিকেলগুলো অনেকেই প্রতারিত হচ্ছে এবং ওখানে বিপুল পরিমাণ টাকা দরকার হচ্ছে। যেমন আমাদের বাংলাদেশে মানে সবচাইতে হাতে গোনা হয়তো 10-15 জন টাকাওয়ালা আছে, আর সবাই কিন্তু টাকাওয়ালা না। আর বাংলাদেশের শিল্পপতি হইতে এবং একদম নিম্ন মুসি পর্যন্ত যত মানুষ আছে সবাই সরকারি মেডিকেলে চিকিৎসা নিতে হবে, কোনো প্রাইভেট মেডিকেলে চিকিৎসা নিতে পারবে না। এই আইনটা দ্রুত করা উচিত। দেশের ভিতরে কোনো প্রাইভেট মেডিকেল থাকবে না। সব ডক্টর সরকারি চাকরি করবে, সরকারের নির্দেশনায় চলতে হবে। কোনো সরকারি ডিপার্টমেন্টের ডক্টর সে বাইরে কোনো চেম্বারে রোগী দেখতে পারবে না। চেম্বার যদি থাকতে হয় সরকারি মেডিকেলে চেম্বার থাকবে, ওখানে ডাক্তার দেখাবে সিরিয়াল অনুযায়ী। আমার এই ভিডিওতে কী একমত অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন, কারণ আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই এবং দেশের মানুষের ভালো চাই, দেশের মানুষকে ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি। সর্বোপর আগে আমার দেশ, আমার দেশের এই ক্ষতি হোক এটা আমি চাইব না। অতএব আমি বলতে চাচ্ছি স্বাস্থ্যমন্ত্রী সাহেব, আপনি অবশ্যই এই জিনিসটা একটু নজরে নিজের মনে করে দেখবেন, জনগণের মনে করে দেখবেন না, কারণ জনগণের মনে করে দেখলে তো আপনারা কাজ করবেন না। মন্ত্রী যারা আছে, যারা স্বাস্থ্যমন্ত্রী আছে, তারা তো চাইব যে তার পকেটে কিছু টাকা ঢুকুক, দুর্নীতি করুক। আমার একটা বিছনা চাদরের দাম যদি হয় 150 টাকা, এখানে বিল করবেন 1.5 লাখ টাকা। এটা চলবে না। আপনি যে প্রোডাক্টটা মেডিকেলের জন্য পর্দা কিনবেন সেটা অবশ্যই লাইভে এবং সাংবাদিকের মাধ্যমে সামনে রেখে কয় টাকা মূল্য হইতে পারে এটা দেখে তারপর এটা করতে হবে। আপনি সাধারণ জনগণের টাকা দিয়ে তো মেডিকেলটা চলে, আমার আপনার সবার টাকা দিয়ে এই মেডিকেল চলে। সরকারি স্থাপনগুলো তো সব সরকারি জিনিসটা বলতে কী বোঝায়? সাধারণ জনগণের টাকাই তো, দেশের জনগণের টাকাই তো, ট্যাক্সের টাকাই তো আপনারা চলতেছেন। আপনারা বেতনটা কিন্তু নিচ্ছেন ট্যাক্সের টাকায়। তো অতএব আপনার মেডিকেলগুলো ডেভেলপ করতে হবে। মেডিকেলে যে নোংরামি চলবে না, কোনো দালাল চলবে না।